বাঁকুড়া ডিআই অফিসের সামনে পুলিশের সাথে ধস্তাধস্তি চাকরি হারাদের। চরম বিশৃঙ্খলা সামলাতে হিমশিম খেতে হলো পুলিশকে। অপদার্থ মুখ্যমন্ত্রীর কারণে শিক্ষকদের রাস্তায় নামতে হলো দাবি চাকরি হারাদের। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে 25,753 জনের চাকরি গেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে। জেলায় জেলায় ডিআই অফিসে চাকরি হারারা বিক্ষোভে সামিল হয়েছেন। সে মতোই বুধবার বাঁকুড়ার চার্চ মোড়ে চাকরি হারারা প্রথমে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় এবং সেখান থেকে বাঁকুড়া জেলার মোট 1005 জন চাকরিহারা মিছিল করে ডিআই অফিসের সামনে আসে এবং সেখানে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে বিশাল ব্যারিকেড করে দুর্গ তৈরি করা হয়। চাকরিহারারা সেখানে পৌঁছাতেই পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। তৈরি হয় চরম বিশৃঙ্খলা, যা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। অসীম মহান্তি নামে এক চাকরিহারা শিক্ষক জানান, অপদার্থ মুখ্যমন্ত্রীর কারণেই আজ এসব হচ্ছে এবং শিক্ষকদেরকে রাস্তায় নামতে হয়েছে। এছাড়াও তারা জানান, দ্রুত যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং বেতন প্রক্রিয়া চালু রাখতে হবে। আশিস প্রতি নামে অপর এক চাকরিহারা জানান, দরকার হলে আমরা আগামী দিনে চরমপন্থী আন্দোলনের ডাক দেব। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। ওদের কাছে প্রকাশ করতো তাহলে আজকে আমাদের রাস্তায় নামতে হতো না, আমাদের জীবন জীবিকা আজ বেঁচে থাকতো। তারা কোথায় কিভাবে কি করেছে আমরা তার জন্য দায়ী। এই যোগ্যরা কি আমরা পরীক্ষা দিতে যাবো, টাকা দিয়ে ফিস দিয়ে পরীক্ষা দেবো, আবার তাদের তদারকি কি আমরা করবো নাকি? এর দায়িত্ব সরকারের, এর দায়িত্ব এসএসসির, এর দায়িত্ব তদন্তকারী সংস্থা এবং এর দায়িত্ব সমস্ত কেন্দ্রীয় রাজ্য সমস্ত তদন্তকারী বিভাগের। তার দায় আমরা নিতে পারবো না। আমাদের চাকরি যাবে আমরা যারা যোগ্য। কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছে টেন্টেড এন্ড আনটেন্টেড। আমরা আনটেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট। আমরা এইভাবে রাস্তায় নেমে কতদিন চলবো? আমাদেরকে স্বেচ্ছা মৃত্যুর অধিকার দেওয়া হোক। আমরা সবাই সরল বলে স্বেচ্ছা মৃত্যু করবো, হয় সুপ্রিম কোর্টের সামনে, হয় এসএসসির সামনে, না হয় নবান্নের সামনে কিংবা পার্লামেন্টের সামনে। আমাদের দাবি যোগ্য অযোগ্যের লিস্ট দিয়ে এখনো সুপ্রিম কোর্টে আমাদের রাজ্য সরকার আমাদেরকে বাঁচাতে পারে, সেই দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। এই দাবি নিয়ে আমরা জেলা স্তর থেকে আন্দোলন গঠন করেছি এবং রাজ্য স্তরে গিয়ে যাবো, শেষে কেন্দ্র স্তরে গিয়ে পার্লামেন্টে সুপ্রিম কোর্টের কাছে আমরা দাবি জানাবো যে আমাদের যদি সুরা না হয়, যদি আমাদের কাছে আইন মানবিক না হয়, তাহলে আমরা সবাই স্বেচ্ছা মৃত্যুবরণ করবো। আমাদেরকে স্বেচ্ছা মৃত্যুর অধিকার দেওয়া হোক। আমার নাম দেবনাথ রায়, যোগ্য শিক্ষক। চাকরি হারিয়ে আমাদের দাবি সেক্ষেত্রে কোথাও কি এই দোষ, যদি এসএসসি যদি সঠিক কাগজপত্র দিয়ে দিত তাহলে কি আজ আমাদের অবশ্যই আমাদের প্রথম নামতে হতো না। এসএসসি যদি প্রথমেই যোগ্য অযোগ্যদের সুনির্দিষ্ট তালিকা দিয়ে দিত তাহলে আমাদের আজকে প্রথম নামতে হতো না। আজকে আমরা দিশেহারা, চাকরি হারা, আমাদের সবাইকারই ম্যাক্সিমাম সবাইকারই বাড়ির লোন আছে, বাড়ির বাবা মা অসুস্থ, কারুর একটা কি দুটো বাচ্চা, সেই বাচ্চাকে মানুষ করার জন্য আমাদের রাতে ঘুম হচ্ছে না, চিন্তায় ঘুম উড়ে গেছে। এসএসসি যদি এই পরিকল্পনা আগেই নিত যে যোগ্য অযোগ্যদের তালিকা আমরা সুনির্দিষ্টভাবে সুপ্রিম কোর্টে জমা দেবো, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। মুখ্যমন্ত্রী আমাদেরকে যে আশ্বাস দিয়েছে 2 মাস কাজ করার জন্য, সেই আশ্বাসকে আদৌ তাৎপর্যপূর্ণ? আমরা মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে আমরা আপাতত বিশ্বাস করতে পারছি না। হয়তো উনি মানবিক, উনি আমাদের জন্য অন্য কিছু ভেবে রেখেছেন, কিন্তু আপাতত আমরা মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে কোন রকম ভাবে আমাদের মধ্যে থেকে বরফ গলছে না। আমরা আশা করব মুখ্যমন্ত্রী আরো কিছু আমাদের জন্য আলাদা ভাববেন এবং আমাদের পাশে এসে দাঁড়াবেন। অযোগ্যদের বাদ দেওয়া তিনি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবেন। আমার নাম সৌমেন কুন্ডু। আমরা চাই রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ সহ মুখ্যমন্ত্রী আমাদের সসম্মানে আমাদের পুরনো বিদ্যালয়ে আমাদের পুরনো চাকরির জন্য ফিরিয়ে দেয়। এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে, তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই ভেহিকল, স্টেশন রোড, কালী মেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।